আসসালামু আলাইকুম। বিরিয়ানি রান্না হচ্ছে আমার মতে সবথেকে সহজ একটা রেসিপি। আর তা যদি হয় রাইস কুকারে, তাহলে কেমন হয় বলেন তো? আমি আজকে রাইস কুকারে বিরিয়ানি রান্না করে দেখাবো। নিয়েছি 1.5 কেজি পরিমাণ গরু মাংস। আপনারা গরু মাংস, মুরগির মাংস যে কোনোটা দিয়ে রান্না করতে পারেন। সেখানে 1/2 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি একটু ক্রাশ করে দিয়েছি হাত দিয়ে। দিলাম 2 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটার, ফ্রিজে ছিল সেখান থেকে দিয়েছি, বরফ একবারে দিয়ে দিয়েছি। 1/2 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর 2 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি রাঁধুনি বিরিয়ানির মশলা। এটার পরিবর্তে আপনারা শুধু গোটা মশলা দিয়েও রান্না করতে পারেন, তবে আমার বাসায় ছিল সেজন্য আমি দিয়ে দিয়েছি। 3-4টে কাঁচামরিচ আমি মাঝখানে টুকরো করে দিয়েছি, কিছু গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি, আর আধা কাপ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল। যেহেতু মাংসের মধ্যে চর্বির পরিমাণ মোটামুটি ভালোই ছিল, সেজন্য আমি তেলটা একটু কম ব্যবহার করছি। এবারে খুব ভালোভাবে মেখে নেব, প্রায় 4-5 মিনিট পর্যন্ত মেখে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। 1 ঘন্টা পরে এখানে আমি মেপে প্রায় 1.5 কেজি পরিমাণ পানি দিয়ে দিব। পানির পরিমাণটা কিন্তু এক্ষেত্রে খুবই জরুরি। আমি এবারে রাইস কুকারে রান্না বসিয়ে দিয়েছি। প্রায় 20 মিনিট পরে ফিরে এসেছি রাইস কুকারের সামনে। 20 মিনিট পরে গরু মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এখানে 1 কেজি পরিমাণ পানি অবশিষ্ট রয়েছে। রাইস কুকারে মাংসটা আরেকটু নরম হতে 1 কেজি নিয়েছি পোলাওয়ের চাল, আমি চিনি গুঁড়া চাল নিয়েছি। আপনারা বাসমতি চাল অথবা যে কোনো ধরনের পোলাও চাল আপনারা রান্না করতে পারেন। খুব ভালোভাবে ধুয়ে চেষ্টা করবেন একদম সাদা পানিটা স্কিপ করে ফেলে দেওয়া যায় যতটা সম্ভব। মানে এতবার ধুতে হবে যেন সাদা কোনো পানি না থাকে। খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি এই রাইস কুকারের মাংসের উপরে। আমি কিন্তু আবারও বলছি, 1 কেজি পরিমাণ পোলাও চালের সাথে আমি 1 কেজি পরিমাণ পানি ব্যবহার করছি, আর বাকি 1/2 কেজি পরিমাণ পানি আমি ধরে নিয়েছি। গরু মাংস রান্না করেছি, ততক্ষণ সময়তে শুকিয়ে গেছে। কথা বলতে বলতে এর মধ্যে কিছুটা কিশমিশ, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর আধা চা চামচ পরিমাণ চিনি দিয়ে আমি নেড়েচেড়ে ঢেকে দিচ্ছি। এবারে আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, আমি যদি এই রান্নাটা গ্যাসের চুলায় অথবা লার্কির চুলায় রান্না করতাম তাহলে 1 কেজি পরিমাণ পোলাও চালের সাথে 1.5 কেজি পরিমাণ পানি দিতাম। যেহেতু রাইস কুকারে পানির পরিমাণটা খুবই কম লাগে, সেহেতু আমি 1 কেজির সাথে 1 কেজি পরিমাণ পানি ব্যবহার করছি। এদিকে আমি ঢেকে নেড়েচেড়ে 5 মিনিট পর দমে রেখে উল্টে পাল্টে দিচ্ছি বারবার বিরিয়ানিটাকে। আমি কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ কম বা বাড়িয়ে নিতে পারেন। এটা ফ্লেভারেরও কাজ করে বা টেস্টেরও কিন্তু কাজ করে। আমি ঢেকে আরও 5 মিনিট দমে দিয়ে রাখবো। এর মধ্যে আরেকটু উল্টে পাল্টে দিব। ফিরে এসেছি 5 মিনিট পরে। দেখতে পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখলেন তো রাইস কুকারে বিরিয়ানি রান্না করা কত সহজ। অবশ্যই আপনাদের বাসায় ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন হলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।